আওয়ামী লীগ নাই, কিন্তু আওয়ামী লীগ না থাকলে কি হবে? আওয়ামী লীগের লোকেরা কি ভোট দিবে না? তারা তো ভোজে উৎসব করতেছে। আওয়ামী লীগের আমাদের শিবচরে তো সবাই যে হাজির হয়েছে, আওয়ামী লীগের সব নেতা-ঠেতারা যে বিএনপির ইলেকশন করতেছে, একেবারে উৎসব মুখর বলতেছে। সেই উৎসব মুখরে সব লোকজন যায় হাজির হয়েছে আওয়ামী মানে এই লীগের। উৎসবে আওয়ামী লীগও যুক্ত হয়ে গেছে। ওরে বাবা! আওয়ামী লীগ এবং বলে কি যে আমরা একটু জয় বাংলা বলি না? তারপরে এটা কি আমরা আসলে বলেছে? হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা বলে যে তাই? আমরা একটু জয় বাংলা বলি। আমরা তো নৌকারি, আমরা কলা গাছ মনে কইরা ধানের শীষে ভোট দিব। যারা এইটাকে ডিজাইন করছে, এই গণভোট, হয় তারা তাদের ব্রেইনে গার্বেজ আছে, আর নইলে অত্যন্ত ক্লেভার ওয়েতে মানুষকে করতেছে, হুডুইং করতেছে। মানুষজনকে তারা ধাপ্পা দিচ্ছে। না, এখানে তো নির্বাচনের একদম কাছে চলে আসছে যে আপনার যে নির্বাচনের একটা ডায়নামিক্স, সেই ডায়নামিক্সে তো বলে যে নির্বাচন হয়েই যাবে এই বিষয়ে। কিন্তু কতগুলি সরকারের কাছ থেকে কতগুলি কনফ্লিক্টিং মেসেজ আসতেছে। যেমন আপনার প্রেস সেক্রেটারি শফিক সাহেব বললেন যে এই হবে, অনেক সময় লাগবে। কতক্ষণ সময় লাগবে? তো উনি এই কথা বলার কারণ কি? উনি তো ইলেকশন কমিশনের কেউ না। ইলেকশন কমিশনের যদি কেউ বলতো, তাহলে আমরা এটা হয়তো ধরে নিতাম যে যে কোনো কারণে তারা অ্যাপ্রিহেন্ড করতেছে যে দেরি হবে। অ্যাকচুয়ালি বাংলাদেশের যে ইলেকশনগুলির একটা আছে, রেজাল্ট প্রকাশের একটা স্ট্যান্ডার্ড প্রসিডিওর ছিল, এগুলো পরে ভাঙে চলে ফেলছে। যে ঢাকা এবং ঢাকার আশেপাশের সিটগুলির রেজাল্টটা আগে পাইলেও তারা প্রকাশ করতো কিন্তু রাত্রি 11টা-12টার পরে। এই কারণে যে এখানে যেন উত্তেজনাটা ডাই ডাউন করে যায়, এটা একটা নিয়ম আছে এদের। কিন্তু সেই জিনিসটা উনি আগে কেন বললেন? আরেকটা জিনিস হলো যে ফরেন অ্যাডভাইজার মিস্টার তৌহিদুদ্দিন, উনি বললেন যে 55% ভোট কাস্ট হবে। তো এইটা উনি কোন যুক্তিতে বলেন? আপনি দেখেন 2008-এ 87% লোকে ভোট দিছে, কাস্ট ভোট হয়েছে। 2001-এ আপনার 76% ভোট কাস্ট হয়েছে। 2000 আপনার 90 এই ধরনের রেজাল্ট কিন্তু আমরা দেখছি যে সাম্প্রতিক সময় অনেক লোক ভোট দেয়। এইবার ধরেন আওয়ামী লীগ নাই, আওয়ামী লীগ নাই, কিন্তু আওয়ামী লীগ না থাকলে কি হবে? আওয়ামী লীগের লোকেরা কি ভোট দিবে না? তারা তো ভোজে উৎসব করতেছে। আওয়ামী লীগের আমাদের শিবচরে তো সবাই যে হাজির হয়েছে, আওয়ামী লীগের সব নেতা-ঠেতারা যে বিএনপির ইলেকশন করতেছে, একেবারে উৎসব মুখর বলতেছে। সেই উৎসব মুখরে সব লোকজন যায় হাজির হয়েছে আওয়ামী মানে এই লীগের। উৎসবে আওয়ামী লীগও যুক্ত হয়ে গেছে। ওরে বাবা! আওয়ামী লীগ এবং বলে কি যে আমরা একটু জয় বাংলা বলি না? তারপরে এটা কি আসলে বলেছে? হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা বলে যে তাই? আমরা একটু জয় বাংলা বলি। আমরা তো নৌকারি, আমরা কলা গাছ মনে কইরা ধানের শীষে ভোট দিব। মানে আচ্ছা। আমি মানে এদের যে বাক চাতুর্যতা, আর এইগুলি এই লোকগুলি যেগুলি আসছে, তারা আবার একজনকে দেখলাম অন্যদিকে চলে যাচ্ছে, কিন্তু না বলতে পারতেছি না। সে আওয়ামী লীগের চেয়ারম্যান। সে যে 4টে ক্যাম্প খুলে দিছে মুহূর্তের মধ্যে, এবং সেই ক্যাম্পগুলি আপনার এখানে জিয়াউর রহমান, বেগম খালেদা জিয়া এবং তারেক রহমানের ছবি থাকে না? সেই ছবিসহ সেখানে সে চেয়ার-টেয়ার রাইখা সে উদ্বোধন করে দিল। এক সন্ধ্যায় যাইয়েই সে এইগুলি করে দিল। ইলেকশন করে দিচ্ছে। কেন করে দিচ্ছে? এই আওয়ামী লীগ আমলে 17 বছর লুটপাট করছে। এখন বিএনপির ঘাড়ে উঠা আমাদের এই শিবচরে তারা আপনার লুটপাট কাজকর্ম সেম কাজকর্ম করবে, মামলা দিবে। অলরেডি হুমকি দেওয়া শুরু করছে। আমরা যারা একটু কথা বলি যে এটা তো হওয়া উচিত না। যে আওয়ামী লীগের ভোটারদের জন্য কিন্তু আমি আপনার এখানে অনেক কথা বলছি। কিন্তু এই যে যারা লুটপাট করছে, যারা আপনার এই বিজেডি কার্ড এটা সেটার টাকা মারছে, এইটা করছে, সেইটা করছে, সেগুলো শাস্তি হবে না? নাকি আপনি একদম ভুলে গেলেন? আমাদের থানা থেকে 3টে ছেলে নিহত হয়েছে, 3টে ছাত্র। সব ভুলে গেলেন? এই বিএনপির নেতৃত্ব ভুলে গেল যে এই ইলেকশনে উইন করার জন্য আপনার জুলাইয়ের সাথে একেবারে করে ফেললেন। এটা তো খুবই অন্যায় হয়েছে। যাই হোক, এটার এই 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 ইস্যুটার মানে এই ইস্যুটা থাকুক এখানে। যেটা আমরা আলোচনা করতেছিলাম যে ওই আপনি কি বলতেছিলেন? হ্যাঁ, মানে সামনের নির্বাচনটা তাহলে আচ্ছা, নির্বাচনে নিরাপত্তার যেটা কথা বলতেছেন, এই যে উনি বললেন যে 55% ভোট 55% ভোট পড়বে, এ কথা মানে কি? এ কথা মানে হচ্ছে এটা যে খুব সম্ভব দেয়ার ইজ এ প্ল্যান যে খুব কম ভোট দেখানো হবে। কম ভোট দেখানো হবে এবং সবাই তো ভোট দিতে পারবে না। আপনার 10 কোটি 12 কোটি 76 লক্ষ ভোটার,
তার যদি 80% লোক ভোট দেয় 10,20,00,000 ভোটার, এবং আপনার সময় হচ্ছে 7:30 থেকে 4:30, 9 ঘন্টা 540 মিনিট, আপনার বুথ হচ্ছে 2,44,000। প্রতিটা ভোটার, এই 10,20,00,000 ভোটার সময় পাবে ওয়ানলি 1.5 মিনিটের মতো, 1 মিনিট 29 সেকেন্ড। ভোট দিবে কেমনে? ভোট দিবে কীভাবে? সেই জন্যই একটা ষড়যন্ত্র আমি আভাস পাচ্ছি যে প্রথম দিকেই ভোট দিয়ে ফেলবে, ফজরের নামাজ পড়ে ভোট টোট দিয়ে শেষ পর্যন্ত অনেকেই আছে ভোট দিতে পারবে না। অল্প ভোটের মধ্যে ম্যানিপুলেট করার সুবিধা, আর অনেক ভোট হয়ে গেলে সেখানে অনেক ব্যালট আনতে হয়, এটা করতে হয়, সেটা করতে হয়, কিছু একটা ষড়যন্ত্রের আভাস আমার কাছে মনে হচ্ছে। তাকে যদি তৌহিদুদ্দিনকে জিজ্ঞেস করেন, অ্যাডভাইজার, মানে এই ষড়যন্ত্র কোন পক্ষ থেকে হতে পারে বা কিরকম হতে পারে? ষড়যন্ত্র হতে পারে কি শোনেন, এখানে 3-4টে পক্ষ। একটা হলো জামাত চাচ্ছে তার ক্যান্ডিডেটকে উইন করাইতে, বিএনপি চাচ্ছে তার ক্যান্ডিডেট উইন করাইতে, আর একটা ক্যান্ডিডেট হচ্ছে ইউনূসের সরকার, তারা চাচ্ছে হা ভোটের, তাদের ক্যান্ডিডেট হলো হা ভোট। যেভাবেই হোক না কেন হা ভোটকে পাশ করাইতে হবে। হা ভোট যদি পাশ না করে তাদের তো সর্বনাশ। ৭২-এর সংবিধান থেকে যাবে। তো ৭২-এর সংবিধানে কিন্তু একটা ধারা আছে ৭-এর ক এবং খ। যদি কেউ সংবিধানের মূল ধারাগুলিকে চেঞ্জ করতে চায়, সেটা কিন্তু সর্বোচ্চ শাস্তি। মূল ধারাগুলি তো আপনার এটার্নিটি ক্লজ দ্বারা তারা সংরক্ষিত করছে, যে আপনার এই মৌলিক অধিকার এইসব বিষয়গুলি। তো এরা তো তাই করে ফেলছে। এরা তো রিরাইট করতে চাইছে কনস্টিটিউশন। যে 28শে আগস্টের যে সিজিএস এর সেই সেই যে সেমিনারে যে রিরাইট করা হবে, রিরাইট কি? পুনর্লিখন। আর সংশোধন, আপনার সংশোধন মানে কি? আপনি অ্যামেন্ডমেন্ট করবেন। তো অ্যামেন্ডমেন্ট করতে যে আপনার কেন ওই যে আপনার সংবিধান সংশোধন পরিষদের দরকার হয়, তার আলাদা ওথ হয়, এবং তার আলাদা স্পিকার হয়, সভাপতি আলাদা স্পিকার হয়, আলাদাভাবে হবে। এখন যে একই ব্যক্তি একই সাথে 2 মিটিংয়ে তো থাকতে পারবে না। তো কোনটাকে আগে ডাকবে প্রেসিডেন্ট? এই যে আমরা বলতেছে যে প্রথমেই তো থাকবে 180 দিন পর্যন্ত এরা কাজ করবে, সংবিধান সংশোধন পরিষদ, গণপরিষদ। এবং এই গণপরিষদ যখন আপনি রেফারেন্ডাম করে নিয়ে আসতেছেন, এটা তখন সার্বভৌম ক্ষমতার অধিকারী হয়ে যাবে তো। এবং এইগুলি পাস হবে সিম্পল মেজরিটিতে যে আইনগুলি তারা করবে সেগুলি যাবে। এবং এটা কিন্তু সংসদে যায় 3/4 মেজরিটি নিয়ে, 2/3 মেজরিটি নিয়ে পাস করার যে ট্র্যাডিশনাল অপশন, সেটাকে বাইপাস করা হচ্ছে। এই জায়গায় আমার আপত্তি, এখানেই আমার আপত্তি যে আপনি এমপিদের যাদেরকে আপনি নির্বাচিত করতেছেন তারা অ্যাকচুয়ালি সার্বভৌম। যদিও আমার সাথে আছে, দ্বিমত আছে, আমি সার্বভৌম মনে করি যে কনস্টিটিউশন হচ্ছে সার্বভৌম। কিন্তু এই কনস্টিটিউশন যারা তৈরি করে বা এটা অ্যামেন্ড করে, তারাও তো আপনার প্রভূত ক্ষমতার অধিকারী। সেই ক্ষমতার উপরে আপনি আরেকটা বসায় দিচ্ছেন কেন? এটাই হচ্ছে আপনার একটা সমস্যা। এবং রেফারেন্ডাম তো আমাদের কনস্টিটিউশন এই মুহূর্তে নাই, বাদ হয়ে গেছে, কিন্তু কনস্টিটিউশন নাই। এখন এরা বলতেছে যে এই বাদ হয়ে গেছে, কেউ বলে যেটা লয়াররাই করতে পারবে, আমাদের সেখানে সেই জ্ঞানটা নাই যে বাদ হয়ে গেছে, এটাকে নাকি আবার সংসদে র্যাটিফাই করতে হয়। র্যাটিফাই না করা পর্যন্ত ইট ইজ দেয়ার, যে রেফারেন্ডাম নাই, তাহলে এটা হয়ে গেল না, বেআইনি হয়ে গেল না। হোল জিনিসটাই কিন্তু সবচেয়ে হলো, আমি সিম্পল ব্রেনের দিয়ে আমার একটা জিনিস মাথায় আসে, যেটা হচ্ছে কোশ্চেন দিছে আপনি 84টা পয়েন্ট, কিন্তু 84-এর মধ্যে আবার সাব পয়েন্ট আছে অনেকগুলি, আর আপনার উত্তর চাইতেছেন একটা, হ্যাঁ কিংবা না। আমি এই 84-টার মধ্যে ধরেন 30টাকে পছন্দ করি, আর 40টা করি না, আর কিছু বুঝি না, রাইট? তা আমি কি হার দিব ভোটে না দিব? এটা স্টাডি করা হয়। আচ্ছা, তো সুতরাং এইখানে যারা এইটাকে ডিজাইন করছে, এই গণভোট, হয় তারা তাদের ব্রেনে গার্বেজ আছে, আর নাহলে অত্যন্ত ক্লেভার ওয়েতে মানুষকে করতেছে, উইং করতেছে, মানুষকে তারা ধাপ্পা দিচ্ছে। আপনি কিভাবে বলবেন? আমি যেমন ধরেন এই যে বাঙালি জাতীয়তাবাদ, জাতি হিসেবে যে পরিচয়, ওটা কেটে দিচ্ছে, আমি ডিসএগ্রি করি। অ্যাট দ্য সেম টাইম এরা যে কেয়ারটেকার গভর্নমেন্টকে বাধ্যতামূলক করতেছে, আই এগ্রি করি। এখন আমি কি হা দেব না দেব?
একটা আমি না করতে চাচ্ছি, আমি পছন্দ, আর একটা হলো কি যে আমি করতে চাচ্ছি, আমি এটা দিব কিভাবে? কেয়ারটেকার গভর্নমেন্ট রাখতে গেলে আমার বাঙালি জাতীয়তাবাদের পরিচয়টা হারাইতে হয়, আবার ওইটা রাখতে গেলে কেয়ারটেকার হয় না। সুতরাং এইগুলি যারা করছে তাদের মেধা সম্বন্ধে আমার একেবারে যথেষ্ট ডাউট আছে। এসব লোকজন এই রেফারেন্ডামের বুঝে না।